এটা বিরাট সংখ্যা। তাদের যদি মানে উন্নতি না হয় তাহলে কি করে সমাজ উন্নতি হবে বা দেশ রাজ্য বা দেশ কিভাবে উন্নয়ন হবে? মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে লাখপতি দিদির কথা বলছেন, ড্রোন দিদির কথা বলছেন, শুনেছেন কখনো? আমি তো শুনিনি বা ভাবিওনি এটাও হয় সম্ভব। আমরা এসএসজি গ্রুপ আগেও কি হতো জানতাম না, বুঝতাম না। এসএসজি গ্রুপ এখন ত্রিপুরাতে যেখানে যায়, প্রায় আমি যেখানে যাই গিয়ে বলে যে একজন মহিলা আসবেন, তাকে একটা সাহায্য দেওয়া হবে ব্যাংকের মাধ্যমে। আমি ওই যেটা দেওয়া হয় একটু যে বড় করে একটা দেয় না কার্ডের মতো, সেটা দেখে আমি দেখলাম কাউকে 10 লাখ, কাউকে 20 লাখ, কাউকে 50 লাখ। আমি বলবো কি হলোটা কি, এত করে এত টাকা দিচ্ছে? তো এই যে ব্যবস্থাপনা এখন এসএসজি গ্রুপ, যেখানে আমি যাই বিভিন্ন জায়গায়, ত্রিপুরার বিভিন্ন জায়গায় যখন আমি যাই, মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের শিখিয়েছেন যে সবসময় মানুষদের সাথে যারা বেনিফিশিয়ারি স্কিম তাদের সাথে কথাবার্তা বলবো। তো আমরাও সেই ধারাতে চলেছি, যেখানে যাই আমিও ওনাদের সাথে যখন মানে আলাপচারিতা করি, কথোপকথন করি, মানে এত একটা যখন বলে যে আমরা কৃষি কাজ মানে জানতাম, কৃষি কাজ মানে কি, মানে ধানের কাজ করে, এই তো। এখন তো কৃষি কারা করেন? সব পশুপালন থেকে আরম্ভ করে, মুরগি পালন থেকে আরম্ভ করে সব যারা ইনভলভ আছে সব কিছুতেই মানে তাদেরকে কৃষক বলা হয়। এখানে সত্যিই আমার আজকে খুব ভালো লাগছে, এখানে এতগুলো বোনেরা আমার মেয়েরা এখানে এসছেন। তো ত্রিপুরার চেহারা কিন্তু এখন অনেক পাল্টে গেছে। একমাত্র সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। উনি যেভাবে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস, মানে এই যে তিনি চিন্তা ভাবনা করেছেন, সেটা কিন্তু যেটা বলেছেন গ্যারান্টি দিচ্ছেন। বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, আর গ্যারান্টি যেটা দিচ্ছি সেটা যাতে ফুলফিল হয় তারও গ্যারান্টি দিচ্ছি। যে কারণে আপনারা সবাই দেখেছেন যে বিকাশ সংকল্প যাত্রা আমাদের গাড়ি উনি পাঠিয়েছিলেন প্রায় এখানে 16টার মতো, সমস্ত ঘরে ঘরে গেছে, যেগুলো বেনিফিশিয়ারি স্কিম যাতে প্রতিটা বাড়িতে গিয়ে পৌঁছে, ঘরে পৌঁছে, সমস্ত ত্রিপুরার গ্রামে গঞ্জে সব জায়গায় এটা গেছে। তো অনেকের সে কিন্তু সম্যক ধারণাও ছিল না। আমরা ত্রিপুরা সরকার 2022 প্রধানমন্ত্রীর জন্মদিনে মানে আমরা এটা শুরু করেছিলাম, এবং সেটাও প্রতি ঘরে সুশাসন, সব ঘরে ঘরে সমস্ত জায়গায় মেলা করে অ্যাওয়ারনেস করে আমরা সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা মেয়েদেরকে আরো সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যখন ভাই ফোটার সময় আমাদের বোনেরা এই সময় হাত মানে সেই রাখি বন্ধনের সময় এসেছিল, তো আমি সেই দিনে আমি একটা ঘোষণা দিয়েছিলাম, যারা ডিগ্রি কলেজে যারা পড়াশোনা করে, জানো ডিগ্রি কলেজে, তাদের কোন রকম ফিস দিতে হবে না। তো এখনো সেটা চলছে, এতে করে মেয়েরা উৎসাহিত হচ্ছে। আমরা সাইকেল টু গার্ল, আমরা সাইকেল দিচ্ছি ওনাদেরকে। গত বাজেটে আমরা বললাম না সাইকেল দিয়ে হবে না, স্কুটি দিতে হবে। তো সেটাও আমরা করছি এখানে। তো আমরাও চাই যে মেয়েরা সামনের দিকে এগিয়ে যায়, এবং আমি শিওর যে ত্রিপুরার চেহারা আগামী দিন সত্যিই একটা ভালো জায়গায় আসবে। এবং আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, এখানে যদি কৃষি উন্নতি না হয় তাহলে কোনো সময়, যে কারণে দেখুন কোভিডের সময় অন্যান্য বড় বড় বিগ যে দেশগুলো ছিল তাদের কিন্তু অবস্থা কাহিল হয়েছে, কিন্তু ভারতবর্ষ যে কৃষি প্রধান দেশ, এই কারণে কিন্তু আমাদের এই কোভিডে কিন্তু আমাদের বিষয়টা কাহিল করতে পারেনি। তো আমাদের এই যে প্রোডাকশন, এবং এখানে বলা হয়েছে যে আমাদের এসএসজি গ্রুপের বোনেরা যখন কাজ করে, আমিও যাই অনেক মেলাতে অবশ্যই, সেখানে একটা ফিনিশিং যে বিষয়টা, তার প্রোডাক্ট কোয়ালিটিটা যেন ভালো, এর জন্য স্কিল ডেভেলপমেন্ট এখানে আলোচনা করবেন যারা আছে যে সেটাকে আরো কি করে ভালো করে মানে ফিনিশ প্রোডাক্টটা যেন অ্যাট্রাকটিভ হয়। এবং তার জন্য আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি যাতে মানে সেই স্কিল ডেভেলপমেন্টটা আরো ভালো হয়। আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে কোনো এক সময় খুব স্কিল পিপল ছিল, স্কিল লেবার পাওয়ার, কিন্তু 34 বছর রাজত্বে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত যে মানে ওখানকার যে মানে স্কিল লেবাররা ছিল তারা কিন্তু এখন মানে পাওয়াই যাচ্ছে না সেখানে, কারণ তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে মালিকের বিরুদ্ধে। তো মালিকরাও সেখানে নিবেশ করতো না, তারা যে কারণে ইনভেস্ট না করাতে সেখানে এখন সমস্ত অন্যান্য প্রদেশে চলে গেছে। আগে ওয়েস্ট বেঙ্গলের জিনিসপত্র অন্যান্য
প্রদেশে যেত। এখন উল্টো হয়ে গেছে, কারণ শুধু রাজনীতি দিয়ে কিছু কাজ হবে না, মানুষের আর্থসামাজিক উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কিচ্ছু হবে না। সেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ত্রিপুরা সরকারও সেই দিকে আমরা চেষ্টা করছি। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কোনোদিন নাম শুনেছেন আপনারা? প্রধানমন্ত্রী আসার আগে সেই কৃষক সম্মান নিধি আমরা যেভাবে ৬,০০০ টাকা করে দিচ্ছি, এর মধ্যে প্রায় ১১ কোটি কৃষকদের মধ্যে এখন পর্যন্ত দেওয়া হয়েছে 2.81 লক্ষ কোটি টাকা এর মধ্যে বিতরণ করা হয়। আমরা প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা, এটার মধ্যে 23.35 লাখ কৃষক এই স্কিমের আওতায় এসছে। শুধু তাই নয়, আমরা আপনারা দেখেছেন যে আমরা সমস্ত ডিস্ট্রিক্টে আমরা বলেছি নিরাপত্তার বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট। মহিলারা যদি নিরাপত্তাহীন হন তাহলে কিন্তু আমাদের রাজ্য উন্নতি হবে না, দেশ উন্নতি হবে না। ত্রিপুরাতে মানে 7+1 মানে 8টা মহিলা থানা আমরা করেছি, মানে 8টা ডিস্ট্রিক্ট এবং 8+1 মানে 9টা আমরা থানা করেছি শুধু মহিলা দ্বারা পরিচিত। কারণ অনেক সময় মহিলাদের সমস্যা হয়, তো পুরুষ যারা পুলিশ আছে তাদের কাছে গিয়ে বলার একটু সমস্যা হয়। তো এর জন্য আমরা 8টা ডিস্ট্রিক্ট প্লাস আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট এখানে 2টো করেছি। তো টোটাল 9টা মহিলা থানা করেছি সেখানে যাতে এবং মহিলা দ্বারা পরিচিত। শুধু তাই না, সব থানার মধ্যে 24/7 মহিলা যাতে ওখানে সহায়তা করার জন্য তাদেরও সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। আমরা এর মধ্যে আপনারা দেখেছেন যে এখানে ডেন্টাল কলেজ আমরা এখানে করেছি। সেখানে আমি গিয়ে দেখলাম যে আমি যখন স্টুডেন্টদের লিস্ট দিলাম বেশিরভাগ দেখি মহিলা, মানে যেটা আমি বলছিলাম যেখানে যাই মহিলারা অনেক ভালো রেজাল্ট করছে, শুধু রেজাল্টও ভালো করছে এবং তারা কিন্তু দে আর ভেরি সিনসিয়ার, অনেক সিনসিয়ারিটির মাধ্যমে কাজ করে। আমাদের মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা একটা আছে, যেটা আমি বললাম যে বিভিন্ন প্রাণী যাদের পালক হয় সেই বিষয়ে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আমরা করেছি। তাছাড়া পশু পালকদের বাৎসরিক ৬,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে রাজ্য আমাদের স্টেট ফান্ড থেকে, স্টেট থেকে। তো সেইভাবে আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন 2022-এ আমরা রূপায়ণ করেছি এবং আমাদের ত্রিপুরাতেও কিন্তু বিভিন্ন যে চাকরির ক্ষেত্রে মহিলাদের 33% আমরা অনেক আগে কিন্তু ঘোষণা দিয়েছি। মাননীয় হোম মিনিস্টার উনি নিজে এসেছেন, তখন উনি এসে এটা উদ্বোধন করেছিলেন। তো আমরা ওয়ান স্টপ সেন্টার গঠন করেছি, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি প্রকল্প আমরা করেছি, আমরা দীনদয়াল অন্তর্দয় যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে অনেক, যেটা আমি বললাম, অনেক কাজ আমরা করছি। এসএইচজি গ্রুপ আগে মাত্র 4,000-এর মতো ছিল ত্রিপুরাতে এবং এখন আমাদের কাছে প্রায় 56,479টা গ্রুপ আছে এবং তাতে করে প্রায় 5 লক্ষ মহিলা এর মধ্যে যুক্ত হয়েছে। রাজ্যে একটু আগে এই বিষয়টা বলা হয়েছে, আমি কিছুদিন আগে পাসিং আউট প্যারেডে আমি গিয়েছিলাম থিয়েটার, 137 জন মহিলা সেখানে এবার ওরা ওখানে পাসিং আউট প্যারেডে ছিল এবং আমার বলতে দ্বিধা নেই, আমি পুরুষদের তুলনায় ওদের যে প্যারেড আমি দেখলাম এত সুন্দর এবং এবার ওদেরকে পুরস্কৃত করা হয়েছে। তো যে কথাটা আমি বলার চেষ্টা করেছি যে মহিলারা সবসময় খালি একটা প্ল্যাটফর্ম চায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্ল্যাটফর্ম দিচ্ছে আমরাও প্ল্যাটফর্ম দিচ্ছি এবং আমি আশা করি যে আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারাও কোনো অংশে, আমি সেই কিছুদিন আগেও আমি দেখলাম আমাদের একজন মেয়ে ত্রিপুরা, সে পাইলট হয়েছে, প্রথমবার ত্রিপুরাতে একটা পাইলট হয়েছে। আপনারা ভাবুন কি, মানে এক সময় অবাক লাগে, ট্রেনের ড্রাইভার হয়েছে এক মহিলা, ভাবুন তো কেন সম্ভব না? তো আপনাদের মধ্যে ভিতর থেকে আসতে হবে। সবসময় মহিলারা মনে করে যে আমার কাজ হচ্ছে ঘরে রান্না বান্না ইত্যাদি, এগুলি তো ছিল আগে, কিন্তু এখন কিন্তু পাল্টে গেছে, যুগ পাল্টাচ্ছে। একটা টাইম আসবে যেমন আমরা প্রধানমন্ত্রী যে বিষয়ে কাজ করছেন যে সব কাজ সবার জন্য, মানে পুরুষদেরও একটা এই কাজ করতে হবে, মেয়েদেরও এই কাজ করতে হবে। তো সেই বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছে আমরাও কাজ করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ডাউরি নিয়ে একটা বিরাট সমস্যা, ডাউরি নিয়ে একটা বিরাট সমস্যা। তো যে কারণে আমরা 8টা যে ডিস্ট্রিক্ট আছে সেখানে যারা ডেপুটি কালেক্টর আছে তাদের ডিস্ট্রিক্ট ডাউরি প্রভিশন অফিসার হিসাবে আমাদের তাদেরকে আমরা বলেছি সেখানে যাতে কাজ করে এবং
যারা মহকুমা শাসকরা আছেন ডাউরি প্রভিশন অফিসার, সেই হিসাবে ওনাদেরকে আমরা নিযুক্তি দিয়েছি। বিবাহ সংক্রান্ত এবং পারিবারিক সমস্যা যাতে একটা সবসময় এটা থাকে, তার জন্য আমরা সঠিক ফ্যামিলি কোড আমরা স্থাপন করেছি সারা ত্রিপুরাতে। আর এই বিষয়ে এখানে বলা হয়েছে যারা মেয়েদের যাতে তাদের যখন জমি জমা কিনতে হবে বা বাড়িঘর কিনবে, মহিলাদের নামে কিনলে 1% তো বিরাট সংখ্যা, তো 1% পুরুষরা ভাববে যে আমার মিসেস বা আমার মেয়ের নামেই করি, তো 1% যদি 5% দিতে হয় পুরুষদের, তো 1% তাতে তাদের তো মানে তাদের যে রাইট সেটাও কিন্তু প্রতিষ্ঠিত হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে যখন বলেছেন যে মহিলাদের সম্মান আমাদের রাখতে হবে, ত্রিপুরাতে 85টি পিঙ্ক টয়লেট তৈরি আমরা ঘোষণা আমরা দিয়েছি। এবং সেখানে আমরা জানি রাস্তাঘাটে অনেক সময় অসুবিধা হয়, কারণ পুরুষদের যে টয়লেট ঢুকতে অনেক সময় একটু অসুবিধা, তো পিঙ্ক টয়লেট তার কালার ইত্যাদি দূর থেকে যেন দেখা যায়, তার জন্য আমরা একটা পিঙ্ক টয়লেটের ওইখানে ব্যবস্থা করছি। এবং আমি আশা করি যে আজকের এই যে সেমিনার সেটা ফলপ্রসূ হবে এবং এর থেকে আপনারা অনেক কিছু জানবেন এবং সেখান থেকে এই জ্ঞান নিয়ে সেটা যেন এখানে আসাটা না, এই জ্ঞান নিয়ে যেন তার ইমপ্লিমেন্টেশন হয়, সেই যেন কাজ করেন। এবং আপনাদের সাথে আমাদের সরকার আছে এবং আমরা যারা জনপ্রতিনিধিরা আছেন, আমার খুব ভালো লাগলো যে এখানে মহিলা কমিশন এই ধরনের একটা আইডিয়া নিয়ে আমি একটু অবাক হয়ে গেলাম যে মহিলা কমিশন তো আমরা সবাই সাধারণত জানি যে বসে থাকে খালি যে কোথায় কি সমস্যা হচ্ছে, মেয়েদের নিয়ে কি সমস্যা হচ্ছে, কে নির্যাতিত, সেখানে পৌঁছে দেওয়া। এটা একটা ইনোভেটিভ আইডিয়া, সেটা দিল্লি থেকে এই আইডিয়া এসছে এবং সবকিছুর মূল কিন্তু একটা জায়গা, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এই ধরনের যে সেমিনার আগামী দিনে আরো এই ধরনের কোন সেমিনার যদি হয় এবং আমাদের বোনেরা এবং মায়েদের মেয়েদের তাদের যদি আর্থসামাজিক উন্নয়ন হয়, আমি শিওর যে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা হবে, এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে, এই আশা রেখে আমি